আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শাফিউল মুজনিবিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ রব্বি জিদনি ইলমা রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হেদায়াতুন নাহু অনলাইন দরসের তুল্লাবে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে মানসুবাতের একটি প্রকার তমিজ সম্পর্কে আলোচনা করেছি। তো আলোচনার সময় একটি উদাহরণের আমাদের তরকিব করা বাকি ছিল। আজকে ওই গত ক্লাসের একটি তরকিব আমরা করতে হয়। আলাত তামারতে মিসলুহা জুবাদান। আলাত তামারতি মিসলুহা জুবাদান অর্থাৎ খেজুরের উপর অনুরূপ, খেজুরের অনুরূপ কি জুবাদান অর্থাৎ কি মাখন। তো এখানে আহলে আরবরা কোনো যদি সম্মানী মেহমান যায় তাহলে তাহারা খেজুরকে ভালো ভালো খেজুরকে কেটে বিচিগুলাকে ফালাইয়া দেয়। তো যেই পরিমাণের খেজুর মানে 5 কেজি খেজুর লইল, তাহলে এই 5 কেজি ওজনের 5 কেজির সমপরিমাণে তাহারা জুবাদান মাখনকে খেজুরের মধ্যে ঢেলে দেয়। ঢেলে দিয়ে উভয়টাকে মিশ্রণ করে মেহমানদারি করে। মেহমানদারি কি করে? এটা উন্নত মানের একটা কি খাদ্য। তো এখন আলাত তামারাতে মেসলুহা জুবাদান অর্থাৎ কি খেজুরের উপর অনুরূপ সমপরিমাণের কি জুবাদান, হ্যাঁ মাখন। তো এখানে তরকিবটা কি? আলা হইল হরফেজার, তামারাত হইল মাজরুর, যার মাজরুর মিললে হয়েছে মোতাল্লেক। মোতাল্লেক কার সাথে? ওই সাবাতা। এখানে কি রয়েছে? সাবাতা একটা উজ্জ্ব একটা ফেল রয়েছে। সাবাতা ফেল, জমিরে হুয়া মুস্তাতার ফাইল, আলা তামারাতে মোতাল্লেক, ফেল ফাইল মোতাল্লেক মিলা জুমলায় ফেলিয়া হই হয়েছে খবরে মুকাদ্দাম। খবরে মুকাদ্দাম। মেসলু হইল মোজাফ, হা হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে হইল মুমাইয়াজ। শব্দটা কি? মুমাইয়াজ। আর জুবাদান হলো তামিজ বা মুমাইয়াজ। মুমাইয়াজত কি? যে সন্দেহ দূর করে। আর মুমাইয়াজত যার মধ্যে সন্দেহ আছে ওইটা। তো মুমাইয়াজ এবং কি তমিজ উভয়টা মিলে হইল মুক্তাদায়ে মুআক্কার। মুক্তাদায়ে মুআক্কার। তো খবরে মুকাদ্দাম আর মুক্তাদায়ে মুআক্কার মিলে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া, ইসমিয়ায়ে খবরিয়া। আজকে আমরা মানসুবাতের অন্যতম একটি প্রকার আল মুস্তাসনা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ফসলুন, কিতাব ধরতে হবে, মূল কিতাব। ফসলুন আল মুস্তাসনা লফজুন ইউসকারু বাদা ইল্লা ওয়া আখাওয়াতিহা লিউলামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা কাবলাহা ওয়া হুয়া আলা কাসমাইনি মুত্তাসিলুন ওয়া হুয়া মা উখরিজা আন মুতাআদ্দাদিন বে ইল্লা ওয়া আখাওয়াতিহা নাহাবু জানিল কাউমু ইল্লা যাইদান। আমরা আজকের এই বিষয়টাকে বোঝার জন্য কয়েকটা শব্দ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একটা হলো ইস্তেসনা। ইস্তেসনাউন এটা বাবে ইস্তেফালের মাজদার। বাবে ইস্তেফালের কি? ইস্তেসনা। ইস্তেসনা শব্দ তো কি? বাদ দেওয়া। বাদ দেওয়া, বের করা, বের করা। কিরম? একটা আমাদের অনলাইন ক্লাসে ছাত্র সংখ্যা 10 জন। বললাম যে সেই 10 ছাত্ররা উপস্থিত হইল, জায়েদ ব্যতীত। জায়েদও কি ছিল?
ওই 10 জনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অন্তর্ভুক্ত কি ছিল? তো জায়েদকে কি করা হইল? হ্যাঁ, উপস্থিতি থেকে বাদ দেওয়া হইল। তো এই বাদ দেওয়াটাকে এটা কি বলা হয়? ইস্তেসনা। হ্যাঁ, জায়েদের ছাত্ররা উপস্থিতির মধ্যে উপস্থিতি রয়েছে, ছাত্রদের সাথে সম্পর্ক কিসের? উপস্থিতির, কিন্তু জায়েদের মধ্যে অনুপস্থিতির। তাহলে উপস্থিত থেকে জায়েদকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। একে কি বলা হয় আরবিতে? ইস্তেসনা। এখন যাহাকে বাদ দেওয়া হয়, কি যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা। মুস্তাসনা এটা কোন সিগা? ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফুল। তো মুস্তাসনা তো কি? বাদ দেওয়া, যাকে বাদ দেওয়া হয়েছে। ওই অনলাইন দরস থেকে কাকে বাদ দেওয়া হয়েছে? জায়েদকে। জায়েদ হইল কি? মুস্তাসনা। যাকে বাদ দেওয়া হয়েছে তাকে বলা হয় মুস্তাসনা। আরেকটা হলো মুস্তাসনা মিনহু। জাহাদ থেকে বাদ দেওয়া হয়েছে। জাহাদ থেকে মুস্তাসনা মিনহু তো কি? জাহাদ থেকে বাদ দেওয়া হয়েছে। মিনহু তো কি হইতে? জাহাদ থেকে বাদ দেওয়া হয়েছে। কার থেকে বাদ দেওয়া হয়েছে জায়েদকে? ওই 10 জন থেকে। 10 জন থেকে জায়েদকে কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। তো এই 10 জন হলো কি? মুস্তাসনা মিনহু। অর্থাৎ এই বাদ দেওয়াটাকে বলা হয় ইস্তেসনা। বাদ যাকে দেওয়া হইল তাকে বলা হয় মুস্তাসনা। যার থেকে বাদ দেওয়া হইল তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। তো এখন এই ইস্তেসনা করার জন্য, বাদ দেওয়ার জন্য এই আরবি ভাষায় এই কয়েকটি কি করা হয়েছে? হরফকে নির্ধারণ করা হয়েছে। এগুলোকে বলা হয় হুরুফুল ইস্তেসনা। কি বলা হয়? ইস্তেসনার হরফ। যেমন ইল্লা, একটা কি? এই ইল্লা, গায়র, সেওয়া, সাওয়া, হাশা, খালা, আদা, মা খালা, মা আদা, লাইসা, লাইয়াকুনু। এগুলোকে সবগুলোকে একসাথে কি বলা হয়? হুরুফুল ইস্তেসনা। এগুলোর সবগুলোর অর্থ হইল ব্যতীত, সারা। হ্যাঁ, সারা। ওই যে জায়েদ ব্যতীত, জায়েদ সারা, হ্যাঁ আছে না? হ্যাঁ, এগুলোর সবগুলোর অর্থ কি? নহে। লাইসা তো কি? নহে। হ্যাঁ, ওই জায়েদ তাহার ছাত্ররা উপস্থিত হইল, কিন্তু জায়েদ উপস্থিত নহে। উপস্থিত কি? নহে। এগুলোর অর্থ হইল কি? ব্যতীত, সারা, নহে। সব এগুলোর এক একটার এক এক অর্থ আরে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা করব। তাহলে আমরা কি বুঝলাম? একটা বুঝি ইস্তেসনা। ইস্তেসনা কাকে বলা হয়? বাদ দেওয়া। আর মুস্তাসনা তো যাকে বাদ দেওয়া হইল। মুস্তাসনা মিন হইল যার থেকে বাদ দেওয়া হয়েছে। আর ইল্লা, গায়র, সেওয়া, সাওয়া, হাসা, খালা, আদা, মা খালা, মা আদা, লাইসা, লাইয়াকুনু, এগুলো হুরুফুল ইস্তেসনা। হুরুফুল কি? ইস্তেসনা। এখন আমরা এই মূল কিতাবের দিকে আমরা মনোনিবেশ করি। প্রাসঙ্গিক আমরা কিছু কথা বললাম। আল মুস্তাসনা লফজুন। মুস্তাসনা এমন একটি লফজ, ইউসকারু বাদা ইল্লা, যাহাকে উল্লেখ করা হয় ইল্লার পরে, ওয়া আখাওয়াতিহা, এবং ইল্লার আখাওয়াত কি? সমগোত্রী। ওই ইল্লা সারা যেগুলো আমরা বলছি, কি বলছি? গায়র, সাওয়া, হাসা, মা খালা, মা আদা আছে না? এগুলোরই বলা হয় কি? ইল্লার আখাওয়াত। ইল্লার কি? আখাওয়াত তো কি? সমগোত্রীয়। এটির সাদৃশ্য। এই ইল্লার কি? সাদৃশ্য। তো এখানে মুস্তাসনা কাকে বলা হয়? এমন একটি লফজ যাহা ইল্লা এবং ইল্লার সমগোত্রীর পরে ব্যবহার করা হয়, উল্লেখ করা হয়, লিউলামা,
ইহা বুঝানোর জন্য যে আন্নাহু লা ইউনসাবু ইলাইহি, যে তাহার দিকে সম্বোধন করা হয়নি মা নুসিবা ইলা মা কাবলাহা, তাহার পূর্বে যাহা সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, আমরা একটা দেখি, মনে করো একটা উদাহরণ দিয়া বুঝি। হাদিরাত তালামিজু, হাদিরাত, এই তালামিজ দ্বারাতে আমরা বুঝেছি 10 জন ছাত্র। কজন ছাত্র? কারণ আমার এই ইয়েতে ক্লাসের মধ্যে ছাত্র সংখ্যা কত? 10 জন। তো বললাম কি হাদারাত তালামিজু, কি হয়েছে? ছাত্রগণ উপস্থিত হইল। ছাত্র কতজন? এই 10 জন ছাত্র উপস্থিত হয়েছে। এইটা দিয়ে হ্যাঁ আমি তো মনে করছি কি 10 জন ছাত্র উপস্থিত হয়েছে, কিন্তু দেখলাম পরবর্তীতে একজন নাই। কি নাই? একজন নাই, ইল্লা জাইদান। তাহলে 10 জন থেকে কয়জনের বাদ দিয়েছি? একজনকে বাদ দিয়েছি। এই তাহলে ইয়ে কাকা বলো মুস্তাসনা কোনটা? এই জাইদানটা হলো মুস্তাসনা। জাইদানটা কি মুস্তাসনা? কাকে বলা হয়? মুস্তাসনা এমন একটি লফজ, জাইদান একটা শব্দ না, এমন একটি শব্দ যাহা ইল্লার পরে ব্যবহৃত হয়। কার পরে? অথবা ইল্লার সমগোত্রীর পরে। এখানে কিসের পরে ব্যবহার হয়েছে? হ্যাঁ, কি জন্য? এই কথা বোঝানোর জন্য যে ইল্লার পূর্বের মুস্তাসনা মিনহুর মধ্যে, ইল্লার পূর্বে কি মুস্তাসনা মিনহুর মধ্যে যে সম্পর্ক, এই মুস্তাসনার মধ্যে এই সম্পর্ক নহে। আচ্ছা আমরা দেখি হাদিরাত তালামিজু, তালামিজের মধ্যে কিসের সম্পর্ক? এই তালামিজের মধ্যে ছাত্রদের মধ্যে কিসের সম্পর্ক? আশার, উপস্থিতির। কিসের? এখন জায়েদের মধ্যে অনুপস্থিতির। জায়েদের মধ্যে কি এরকম না? হাদারাত তালামিজু ও গাবা জাইদুন, ও গাবা জায়েদ কি অনুপস্থিত, এরকম না কথাটা? তো এখন আমরা ইয়ে দেখি মুস্তাসনাকে বলে এমন একটি লফজ ইউজকারু বাদা ইল্লা ওয়া খাওয়াতিহা লিউলামা, এই কথা বোঝানোর জন্য আন্নাহু লা ইউনসাবু ইলাইহি, যে এই মুস্তাসনার মধ্যে সম্বোধন করা হয়নি মা নুসিবা ইলা মা কাবলাহা, পূর্বের সাথে যে সম্পর্ক করা হয়েছে। পূর্ব কোনটা? তালামিজ। তালামিজের মধ্যে কিসের সম্পর্ক? উপস্থিতির। কিসের সম্পর্ক? হ্যাঁ, উপস্থিতির সম্পর্ক। এই তাহলে এটারে কি বলা হয়? এগুলো বলা হয় মুস্তাসনা। এখন দেখি অর্থ কি বলছেন। হাদারাত তালামিজু ইল্লা জায়দান, জায়েদ ব্যতীত ছাত্রগণ উপস্থিত হয়েছে, অর্থাৎ জায়েদ ছাড়া সবাই কি হয়েছে? উপস্থিত হয়েছে। এখন যদি আমি এমনি বলি অর্থ এটা কি বল, মা হাদিরাত তালামিজু, ছাত্রগণ উপস্থিত হয় নাই। এই ছাত্রগণ উপস্থিত হয় নাই, ছাত্রগণের সাথে কিসের সম্পর্ক? অনুপস্থিতির সম্পর্ক, গাইর হাজিরির সম্পর্ক। ইল্লা জাইদান, অত কি জায়দার মধ্যে কিসের সম্পর্ক? এই দেখছুনি, পূর্বে যদি কি থাকে? নফি থাকে, এটা হবে কি? এসবাত। পূর্বে যদি এসবাত থাকে এটা হবে নফি। কথা বুঝেছে না? হ্যাঁ, তখন অর্থ কি করব? যে জায়েদ ব্যতীত ছাত্রগণ উপস্থিত হয়নি, অর্থাৎ জায়েদে কি হয়েছে? একমাত্র জায়েদি উপস্থিত হয়েছে। কথা বুঝছে না? হ্যাঁ। এরপরে ওহু আলা কাসমাইনে, আর মুস্তাসনা 2 প্রকার। কত প্রকার? একটা হলো মুত্তাসিলুন, এক প্রকার হলো মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলা হয়? মুত্তাসিলুন এই শব্দটা আমরা দেখি। মুত্তাসিলুন এটা তাহকিক করি, কোন একটা শব্দের তাহকিক করে যদি ইয়া হয়, এটাকে যদি বুঝা হয় তাহলে এটা কি থাকে? মনে থাকে। বাবি ইফতিয়ালের ইত্তেসালুন মাজদার থেকে মুত্তাসিলুন, ওয়াহিদে মুজাক্কার ইসমে ফাইল। বাবি কোন ভাবের? ইফতিয়াল, বাবে ইফতিয়াল। আচ্ছা, মুত্তাসিলুন। ওয়াসালা ইয়াসিলু, এটা আসলে মুতাসিলুন ছিল। কি ছিল? আচ্ছা, এগুলো ইয়াদের কথা, সুরফিদের কথা। হ্যাঁ, আমরা নাহু পড়তেছি, আমরা এত বেশি দরকার নাই। তাহলে মুত্তাসিলুন ওয়াহিদে মুজাক্কার ইসমে ফাইল। তো মুত্তাসিলুন কি? মিলনেওয়ালা, মিলিত। মুত্তাসিলুন কি? মিলিত। আর একটা হলো মুনকাতিউন, মুনকাতে
মুনকাত তো কি মুনকাতে শব্দের তুল কি ইয়া কাতুন অর্থ কি কর্তন এই এ বাবে ইনফিয়ালের কোন ভাবের হ্যাঁ এন কাতা ইয়ান কাতিউ মুনকাতিউন মুনকাতিউন মুনকাত তো কি বিচ্ছিন্ন মুনকাত তো কি বিচ্ছিন্ন এই দুইটা শব্দ আমরা একটু বুঝলাম এখন মুস্তাসনা কত প্রকার দুই প্রকার মুত্তাসিলুন একটা হলো কি মুত্তাসিল মুত্তাসিল কাকে বলা ওহুয়া মা উখরিজা ওকে তাকে বলা হয় যাহাকে বের করা হয়েছে উখরিজা তো কি বের করা হয়েছে আন মুতাদ্দাদিন সমগোত্রীয় থেকে মুতাদ্দা তো কি এটাকে গণ্য ছিল মুতাদ্দা তো কি গণ্য বে ইল্লা ওয়াকাতিহা ইল্লা এবং তার সমগোত্রীয় দ্বারা ইল্লা অর্থাৎ হরফে ইস্তিসনা ইল্লা অথবা অন্য যে হরফ রয়েছে এগুলার দ্বারা সমগোত্রীয় থেকে যাকে বের করা হয়েছে তাকে কি বলা হয় মুস্তাসনায়ে মুত্তাসিল যেমন নাহাবু যেমন জানিল কাউমু ইল্লা জাইদান এখানে দেখো এই উদাহরণটা একটু দেখতে গো জানিল কাউমু ইল্লা জাইদান এই আমরা জায়েদ এটার কি মুস্তাসনা জায়েদ শব্দটা কি আমরা কিন্তু কি পড়তেছি মুস্তাসনা আমাদের যা কিছু বলতেছি আমরা টার্গেট কোনটা মুস্তাসনা এখানে মুস্তাসনা দুই প্রকার একটা হলো মুত্তাসিল আর একটা হলো কি মুনকাতে মনে করো জানি আমি বললাম যে আমার কাছে সম্প্রদায়ের তারা আসছে সম্প্রদায় তো কি একটা গোত্রের মধ্যে মনে করো লোক হয়েছে 20 জন কয়জন 20 জন লোক তো জানিল কাউমু আমার কাছে এই গোত্রের মধ্যে জায়েদও আছে এই গোত্রের মধ্যে কি আছে জায়েদও 20 জনের মধ্যে আছে তো আমি বললাম যে জানিল কাউমু আমার কাছে সম্প্রদায়ের লোক এসেছে ইল্লা জাইদান কি তাহলে কয়জন আইছে 19 জন আসছে জায়েদ আসে নাই জায়েদ আসিল না কাউমের মধ্যে আসিল তো বলতেছে এইটারে কি বলা হয় যে বাদ দেওয়ার আগে মুস্তাসনা তো কি যেটারে বাদ হইছে বাদ দেওয়ার আগে হ্যাঁ পৃথক করার আগে কি আছিল মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত ছিল এইটার মধ্যে কি অন্তর্ভুক্ত ছিল শামিল ছিল এইটারে কি বলা হয় মুস্তাসনায়ে মুত্তাসিল মুস্তাসনায়ে কি মুত্তাসিল হ্যাঁ ঠিক আছে নি কথাটা আবার আরো একটু উদাহরণ দিতেছি যেমন ইশতারাইতুল কুতুবা আমি বললাম যে আরে ইশতারাইতুল কুতুবাত ইশতারাইতুল কুতুবা আমি কিতাব সমূহকে ক্রয় করেছি কিতাব সমূহকে হ্যাঁ কুতুবাল মুকাররাতা মুকাররাত কি নির্ধারিত যেমন আমার দশম ক্লাসের দশম যে শ্রেণী আছে দশম শ্রেণীর মধ্যে নির্ধারিত যে কিতাব সমূহ আছে এগুলো আমি কি করছি ক্রয় করছি ইল্লা হেদায়াতান নাহু ইল্লা হেদায়াতান না হবে তো এই হেদায়াতান নাহু এই দশম শ্রেণীর জন্য দাখিল দশম শ্রেণীর জন্য নির্ধারিত কিতাব হেদায়াতুন নাহু ছিল কিনা ছিল তো এখন এইটার থেকে কি করছি হেদায়াতুন নাহুটাকে পৃথক করছি বাদ দিছি তাহলে এটা কোন প্রকারের মুস্তাসনা মুত্তাসিল মুস্তাসনা কি কারণ বাদ দেওয়ার আগে কি ছিল কুতুবে মুকাররারা নির্ধারিত কিতাব সমূহের মধ্যে কি ছিল হেদায়াতুন নাহু অন্তর্ভুক্ত ছিল কোন বুঝেছিনি তাহলে মুস্তাসনা মুত্তাসিল কাকে বলা হয় ওই মুস্তাসনাকে বলা হয় ইস্তিসনা করার আগে মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত ছিল মুস্তাসনা অন্তর্ভুক্ত কি ছিল এরপরে বলতেছে যেমন জানিল কাউম ইল্লা জাইদান ইল্লা কি জাইদান একটু তরকিবটা করি হ্যাঁ তো যা কি ফেল নিডা হইল এই মফুলে ফি আল কাউম হইল মুস্তাসনা মিনহু আল কাউম কি তাহলে আমি এটাকে লেখে বুঝাইতে বলব হ্যাঁ লেখে একটু বুঝে দিই সময় হইতেছে বেশি জানিল কাউমু জানিল
কাউমু ইল্লা জাইদান। এই জাইদান কোন কোন মুস্তাসনা? মুস্তাসিল। মুস্তাসনা কি? হ্যাঁ মুত্তাসিল। যা ফেল নিডা হইলো ফি, আল কাউমু হইলো মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, ইল্লা হইলো হরফে ইস্তিসনা, আর জাইদান হইলো মুস্তাসনা। তো মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে ফাইল। মুস্তাসনা এটা কি? মুস্তাসনা মিনহু, হ্যাঁ, আর এটা কি? মুস্তাসনা। তো মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে ফাইল কার? ওই যা ফেলে। তো ফেল, মফুলি ফি এবং ফাইল মিলে জুমলে ফেলিয়ায়ে খবরিয়া। ফেলিয়ে কি? খবরিয়া। এটা এটা কিসের উদাহরণ? মুস্তাসনায়ে মুত্তাসিলের। মুস্তাসনা কি? মুত্তাসিল। কেন? যে জায়েদান, এই জায়েদ ব্যক্তিটা বাদ ইস্তিসনা করার আগে, বাদ দেওয়ার আগে কাউমের অন্তর্ভুক্ত ছিল, কাউমের অন্তর্ভুক্ত ছিল। ও মুনকাতিউন, ওই দ্বিতীয় প্রকার হলো মুস্তাসনা। দ্বিতীয় প্রকার কি? মুনকাতে। মুনকাতে কাকে বলা হয়? ওহুয়াল মাসকুরু বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা, তাহাকে বলা হয় যাকে ইল্লা অথবা তার সমগোত্রীয় থেকে কি দেওয়া হয়েছে? এই সমগোত্রীর পরে উল্লেখ করা হয়। গাইরা মুখরাজিন আন মুতাআদ্দাদিন, কিন্তু গাইরা মুখরাজিন কিন্তু বের করা হয় না, আন মুতাআদ্দাদিন সমগোত্রীয় থেকে। মুতাআদ্দাদ কি? মুতাআদ্দাদ অর্থাৎ তার গণ্যর মধ্যে, তার মধ্যে কি? গণ্যর থেকে বের করা হয় না। কেন? লে আদমে দুকুলি ফিল মুস্তাসনা মিনহু, কেননা মুস্তাসনা মিনহুর মধ্যে প্রবেশ না হওয়ার কারণে। প্রবেশ কি? না হওয়ার কারণে। বুঝবা? নাহাবু জানিল কাউমু ইল্লা হেমারান। হে জানিল কাউমু ইল্লা ইল্লা হেমারান। আরে বলেছে জানিল কাউমু ইল্লা হিমারান। হেমারত তো কি? গাদা। হেমারন তো কি? কওম কাকে কয়? যেখানে মানুষ থাকবো, কিছু কি থাকবো, এটার মধ্যে 20 জন হোক 30 জন হোক, একটা একটা ফারার বা একটা সম্প্রদায়ের, হ্যাঁ, কওম। এটা হওয়ার জন্য গাদা লাগবো নাকি? আরে গাদারে, গাদা মানুষ সবাই মিললেনি কওম কয়। কওম কাকে বলা হয়? মানুষ। আরে মানুষকে কি বলা হয়? কওম বলা হয়। গাদারে কি বলা হয় না? তাহলে এই যে জানিল কাউমু, আমার কাছে সম্প্রদায়ের লোক এসেছে গাদা ব্যতীত, গাদা। তো গাদারা যে, গাদাকে যে কাউম থেকে কি করলাম? ইস্তিসনা করলাম। তো এখন হেমারটা, গাদাটা এই কাউমের অন্তর্ভুক্ত ছিল নি? বাদ এটাকে কাউম থেকে ইস্তিসনা করার আগেও কি ছিল না? অন্তর্ভুক্ত ছিল না। অন্তর্ভুক্ত কি? ছিল না। কত বুঝছে না? এটারে কি বলা হয়? ইস্তিসনা। এটা মুস্তাসনায়ে মুনকাতে। মুস্তাসনায়ে কি? যেমন তুমি একটা ইয়া বলতে পারো, যেমন ইশতারাইতু কুতুবান, আমি কি করছি? আরে বলেছি ইশতারাইতু কুতুবান তো কি? আমি কিতাব সমূহ ক্রয় করেছি। ইল্লা কালামান, ইল্লা একটা কলম ছাড়া। কিতাবের এইটা থেকে কার থেকে ইয়া করা হয়েছে? কলম শব্দটাকে কার থেকে ইস্তিসনা করা হয়েছে? তো কিতাব এবং কলম এটা কি সমগোত্রীয়? কলম রে কি কিতাব বলে? কিতাব রে কি আর কলম বলে? তা এই জন্য এই কালাম এটা কোন প্রকারে ইস্তিসনা হয়েছে? মুস্তাসনা। কোন প্রকারের মুস্তাসনা? মুস্তাসনায়ে মুনকাতে। মুস্তাসনা কি? হ্যাঁ, আবার বলতেছি, মুস্তাসনা মুনকাতে কাকে বলা হয়? মুস্তাসনা মুনকাতে বলা ওইটাকে যেটা ইল্লা অথবা সমগোত্রীয় দ্বারাতে কি করা হয়? ইস্তিসনা করা হয়। কি করা হয়? ইস্তিসনা করা অর্থ কি? এটাকে বাদ দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এই মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত ছিল না। অন্তর্ভুক্ত কি? এটার মুতাআদ্দিদ, এটার গণ্য ছিল না। মুস্তাসনা মিনহুর মধ্যে সে কি ছিল না? শামিল ছিল না। শামিল না থাকার পরেও কি করা হয়েছে? তাহাকে ইস্তিসনা করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই জন্য এটাকে কি বলা হয়? মুস্তাসনায়ে মুনকাতিউন। বুঝেছি নি কথাটা? যেমন ইশতারাইতু কুতুবান, আমি কিতাব সমূহ ক্রয় করছি। ইল্লা কালামান, কলম ছাড়া। তো কলম কি কিতাবের মধ্যে ছিল নি? কলম কিতাবের মধ্যে ছিল না। এরপরেও কি করা হয়েছে? ইস্তিসনা করা হয়েছে, মুস্তাসনা করা হয়েছে। এই জন্য এটা কোন প্রকারের মুস্তাসনা? মুস্তাসনায়ে মুনকাতে। বুঝেছেন কথাটা? আচ্ছা।
হ্যাঁ, তাহলে তরকিব কি জানি যা তরকিব আগের মতো না, যা ফেল নি মফুলি ফি আল কাউম হইল মুস্তাসনা মিনহু ইল্লা হরফে ইস্তিসনা হেমারান হইল মুস্তাসনা। হ্যাঁ, তো মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে ফাইল। হ্যাঁ, এই এস্তারাই তু কুতুবান ইল্লা এটা একটু তরকিব করে দিই। এস্তারাই হলো ফেল, তুটা কি ফাইল, কুতুবান মুস্তাসনা মিনহু ইল্লা হরফে ইস্তিসনা কালামান মুস্তাসনা। তো মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে মফুলে বিহি, মফুলে কি বিহি। ঠিক আছে নি কথাটা? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা দেখি, হ্যাঁ এখন আমরা কি বললাম, মোটামুটি মুস্তাসনা মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা এগুলো তো জানছি। আর মুস্তাসনা কত প্রকার? একটা কি মুত্তাসিল আর একটা হলো মুনকাতে। এখন আমরা আসি, মুসান্নামতুল্লাহ কি বলেন, ওয়ালাম জেনে রাখো আন্না এরাবাল মুস্তাসনা লা আরবাতে আকসামিন, জেনে রাখো যে নিশ্চয় মুস্তাসনার এরাব 4 প্রকার। মুস্তাসনার মধ্যে কয় প্রকার এরাব হয়? 4 প্রকার এরাব হয়। ফাইন কানা মুত্তাসিলান, ফাইন কানা মুত্তাসিলান ওয়া ওয়াকা বাদা ইল্লা, যদি হয় মুস্তাসনা না মুত্তাসিল, মুস্তাসনা মুত্তাসিল তো বুঝি, আরে বুঝেছি না আমরা, এবং ওয়া ওয়াকা বাদা ইল্লা, হ্যাঁ ইল্লার পরে যদি ব্যবহৃত হয় ফি কালামে মোজাব, ফি কালামে মোজাব, কালাম মোজাব কি হাসূচক বাক্যে, হাসূচক বাক্যে। আও মুনকাতান, অথবা যদি কি হয় মুস্তাসনা মুনকাতে হয়, কামা মাররা, যাহার উদাহরণ পূর্বে গেছে। আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অথবা মুস্তাসনা মিনহুর পূর্বে যদি মুস্তাসনা কি হয় আসে, নাহাবু মা জানি ইল্লা জাইদান আহাদুন, আহাদুন। আও কানা বাদা খালা ওয়া আদা ইন্দা লাকসারে, অধিকাংশ নাহমিদের মতে খালা এবং আদার পরে, খালা এবং আদার পরে আসে, হ্যাঁ ইন্দা লাকসারে। আও বাদা মা খালা ওয়া মাদা লাইসা ওয়া লাইয়াকুনু, নাহাবু জানিল কাউমু খালা জাইদান কানা মানসুবান, তাহলে কি হবে? নসব হবে। কথা শোনো, মুস্তাসনার এরাব কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার মধ্যে 1 প্রকারের এরাব হলো মানসুব। এক নাম কি? এখানে বাক্যটার মধ্যে একটু দেখতেইব, বলতেছে ফাইন কানা মুত্তাসিলান, এই ফাইন কানা যদি হয় মুত্তাসিল, এই কানা মানসুবান, এই ইন কানা এটা হইল শর্ত, এটা কি শর্ত, কানা মানসুবান এটা হইল জাজা, এটা কি জাজা। অর্থাৎ মুস্তাসনার এরাব মানসুব হইব, কি হইব? মানসুব। মানসুব কি? নসব, নসব হবে, কি হবে? আরে নসব, নসব অর্থ কি? নসব এটা ইয়ে দিয়ে হইতে পারে, ওই আমাদের 9 প্রকারের মধ্যে যাইতে হইব। নসব কি দিয়ে হয়? ফাতা দিয়ে হয়। নসব আবার কি দিয়ে হয়? ইয়ে দিয়ে হয়, ইয়ে দিয়ে হয় তসনিয়ার। আবার নসব জের দিয়ে হয়, জমা মুয়ান্নাসে সালেমের। আবার কি হয়? তাকদিরি হয়, তাকদিরি হয়। হ্যাঁ, তাহলে শোনো যে মুস্তাসনাটার 4 প্রকারের এরাব। 4 প্রকারের এরাবের মধ্যে 1 প্রকার হলো কি? মানসুব। 1 প্রকার কি? মানসুব যে হবে এইটা হবে 5, এই মুস্তাসনা যদি 5টি পর্যায়ে পড়ে, কয় পর্যায়ে? কয় পর্যায়ে? 5 পর্যায়ে। কি? একটা হলো মুস্তাসনাটা যদি কি হয়? মুত্তাসিল হয়। মুস্তাসনাটা কি হয়? মুত্তাসিল হয়ে যদি এটা মুস্তাসনায়ে মুত্তাসিল হয়ে যদি ইল্লার পরে, কার পরে? ইল্লার পরে ফি কালামে মোজাব, কালামে মোজাবের মধ্যে যদি হয়, কালামে মোজাব। যেমন জানিল কাউমু, দেখতেছি জানিল কাউমু ইল্লা জাইদান, ইল্লা জাইদান, এইটা একটা পর্যায়। 2 নম্বর হলো কি হয়েছে? এই মোস্তাদাটা কি হয়েছে? এই কালামে মোজাব, কালামে মোজাব কি? হাসূচক। এটা কিন্তু ইয়াসিনি না তো নাই। হ্যাঁ, এবং ইল্লার পরে, ইল্লার পরে, এবং এটা কি? মুস্তাসনায়ে মুত্তাসিল। মুস্তাসনা মুত্তাসিল না? জায়েদ কার মধ্যে ছিল? আরে কওমের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এইটা একটা কি
একটা পর্যায়। আরেকটা হলো অথবা মুস্তাসনায়ে মুনকাতে হবে। মুস্তাসনা কি হবে? হ্যাঁ, যেমন জানিল কওমু ইল্লা হেমারান, ইল্লা হেমারান, এটা কোন কি? এটা মুস্তাসনায়ে মুনকাতে। মুস্তাসনায়ে কি? মুনকাতে। আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু। 3 নাম্বার হলো মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর পূর্বে আসে। পূর্বে কি মুস্তাসনা মিনহু হইব না মুস্তাসনা আসবে? সচরাচর মুস্তাসনা মিনহু থাকে পূর্বে প্রথমে, আর পরে থাকে কি মুস্তাসনা। কিন্তু এখন বলতেছে মুস্তাসনা মিনহুটা যদি মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর পূর্বে আসে, আগে আসে, যেমন মা, হ্যাঁ, আও মুকাদ্দাম আল মুস্তাসনা মিনহু নাহু মা জানি ইল্লা জাইদান, মা হ্যাঁ জানি ইল্লা জাইদান, ইল্লা জাইদান আহাদুন। এই আহাদুনটা হইল কি? মুস্তাসনা মিনহু। আহাদুনটা কি? আহাদুনটা হলো মুস্তাসনা মিনহু, আর জাইদানটা হইল মুস্তাসনা। এখন মুস্তাসনাকে মুস্তাসনা মিনহুর পূর্বে আনা হয়েছে না? হ্যাঁ, পূর্বে আনা হয়েছে। আচ্ছা, আও কানা বাদা খালা ও আদা। খালা এবং আদার পরে, কার পরে? খালা এবং আদার পরে, যেমন মা খালা ইন্দা লাক্সার, যেমন মা খালা মা দা, হ্যাঁ, ইন্দা লাক্সারে বাদা, বাদা খালা ও আদা, খালা এবং আলা, যেমন জানিল, হ্যাঁ, জানিল কওমু, জানিল কওমু খালা জাইদান, খালা জাইদান, অথবা আদা জাইদান, বুঝেছিনি? এরপরে হলো আও বাদা মা খালা মা আদা লাইসা লাইয়াকুনু, অথবা মা খালা মা আদা লাইসা লাইয়াকুনুর পরে। 5 নম্বর কি? জানিল কওমু মা খালা জাইদান, মা খালা জাইদান। হ্যাঁ, আমরা একটু দেখি কয়টা সূরত? 5টা সূরত। এই 5 সূরতে মুস্তাসনা কি হবে? মানসুব হইব। মুস্তাসনা কি হইব? মানসুব হবে। 1 নম্বর সূরত হলো মুস্তাসনাটা যদি কালামে মোজাবের মধ্যে, কিসের মধ্যে? হা সূচক বাক্যের মধ্যে যদি ইল্লার পরে মুস্তাসনায়ে মুত্তাসিল হয়। মুস্তাসনা কি? এটা কি মুস্তাসনায়ে মুত্তাসিল না? মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত আছে। মুস্তাসনায়ে মিনহু মুস্তাসনায়ে মুত্তাসিল হইয়া ইল্লার পরে কালামে মোজাব। কয়টা শর্ত এনে পাওয়া গেছে? 3টা। একটা হলো ইল্লার পরে, আর একটা হলো মুস্তাসনায়ে, আরে মুস্তাসনায়ে মুত্তাসিল, একটা হলো কি কালামে মোজাব। কালামে কি? মোজাব না, কালামে মোজাব। তাহলে কি হয়েছে? তাহলে জানিল কওমু ইল্লা জাইদান নসব হয়েছে নি? মুস্তাসনা নসব হয়েছে তো। আরেকটা হইলো এটা যদি মুস্তাসনায় যদি কি হয়? মুনকাতে হয়। মুস্তাসনায় যদি এটা মুস্তাসনায় মুনকাতে হয়ে এটা কালামে মোজেব হোক গায়রে মোজেব হোক, একে একে। তো এখন কি হয়েছে? জানিল কওমু ইল্লা হেমারান। তো হেমারান এটা কি হয়েছে? কালামে না, মুস্তাসনায়ে মুনকাতে, মুস্তাসনায়ে মুস্তাসনা মুনকাতে না। হ্যাঁ, এখন যদি এমনি যদি হয় মা জানিল কওমু ইল্লা হেমারান, এত অসুবিধা নাই। অর্থাৎ মুস্তাসনায়ে যদি মুনকাতে হয় সর্ব অবস্থায় মুস্তাসনাটা কি হবে? মানসুব হইবে। মা জানি ইল্লা জাইদান আহাদুন, এটা কি? এটা হলো মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর পূর্বে এসছে। থাকার দরকার ছিল কি? মা জানি আহাদুন ইল্লা জাইদান, এমনি না থাকার দরকার ছিল। কেমনে থাকার দরকার ছিল? মা জানি আহাদুন, আহাদুন হইল কি? মুস্তাসনা মিনহু। তো কিন্তু না, মুস্তাসনাটা কি করা হয়েছে? আগে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও কি হবে? না, এটাও মানসুব হইব। কি হইব? এই জন্য মা জানি ইল্লা জাইদান হয়েছে। ঠিক আছে নি কথাটা? 4 নাম্বার সূরত হলো
খালা আদা কি কার পরে আদার পরে তো জানিল কাউমু খালা জাইদান জানিল কাউমু এই আদা জাইদান ঠিক আছে নি তাহলে এটা কার পরে জাইদান আসছে খালার পরে আদার পরে হ্যাঁ ঠিক আছে জানিল কাউমু মা খালা জাইদান মা খালা মা দা লাইসা লাইয়াকুনু এগুলোর পরেও যদি হয় তাহলে মুস্তাসনা কি হবে মানসুব হবে তাহলে মুস্তাসনার এরাব কত প্রকার 4 প্রকার এক প্রকার হলো কি মানসুব মানসুব হওয়ার জন্য কয়টা সূরত মাশাআল্লাহ 5 সূরত এইভাবে যদি বুঝে আসে তাহলে পরিপূর্ণভাবে বুঝবো তাহলে মুস্তাসনার এরাব কত প্রকার 4 প্রকার 4 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি মানসুব মানসুব হবে কয় সূরতে মুস্তাসনাটা যদি কালামে মুজাবের মধ্যে ইল্লার পরে মুস্তাসনায়ে মুত্তাসিল হয় তাহলে কি হবে মানসুব হবে প্রথম সূরত দ্বিতীয় সূরত হলো মুস্তাদটা যদি কি হয় মুনকাতে হয় মুস্তানা যদি কি হয় তাহলে জামা তাহলে এটা সর্বাবস্থা কি হবে মানসুব হবে তো জানিল কাউমু ইল্লা হেমারান মুস্তাসনাটা যদি এই মুস্তাসনা মিনুর পূর্বে আসে মুস্তাসনা যদি কি আসে হ্যাঁ তাহলে কি হবে মানসুব হবে মুস্তাদটা যদি খালা আদা তারপরে অধিকাংশ নাহবিদের মতে কি হবে মানসুব হবে আর মা খালা মা আদা লাইসা লাইয়াকুনুর পরে যদি আসে তাহলে কি হবে মানসুব হবে হ্যাঁ তাহলে আমরা এরপরে দেখি ওয়াইন কানা বাদা ইল্লা যদি হয় ইল্লার পরে যদি হয় কি ফি কালামে গায়রে মুজাব কালামে গায়রে মুজাবের মধ্যে কালামে কি কালামে গায়রে মুজাব ওহুয়া কুল্লু কালামিন ওই সকল কালামকে ওই সকল বাক্যকে বলা হয় ওই গায়রে মুজাব ইয়াকুনু ফিহি নাফিয়ুন যেই কালামের মধ্যে যে বাক্যের মধ্যে রয়েছে নফি কি রয়েছে নাহিয়ুন ইস্তিফহামুন এই কালামে গায়রে মুজাব কাকে বলা হয় ওই কালাম যেই কালামের মধ্যে নফি আছে নাহি আছে ইস্তিফহাম আছে তারে কি বলা হয় কালামে গায়রে মুজাব তাহলে বলতেছে এই দ্বিতীয় সূরত কয় সূরত এই না এরাবের দ্বিতীয় প্রকার হলো যদি মুস্তাসনাটা ইল্লার পরে কালামে গায়রে মুজাবের মধ্যে হয় ওয়াল মুস্তাসনা মিনহু মাসকুরুন আর মুস্তাসনা মিনহুটা বাক্যের মধ্যে উল্লেখ থাকে কয়টা শর্ত কয়টা দুইটা শর্ত একটা শর্ত হলো কালামটা কি হবে কালামে গায়রে মুজাব হইতে হবে বাক্যটা গায়রে মুজাব গায়রে মুজাব কি যেটার মধ্যে নফি নাহি ইস্তিফহাম থাকবে এবং এটা কি ইল্লার পরে হবে আর মুস্তাসনা মিনহুটা বাক্যে উল্লেখ থাকবে ইয়াজুজু ফিহিল ওয়াজহান এই শুরুতে জায়েজ রয়েছে দুইটি পদ্ধতি কয়টা পদ্ধতি আন নসবু ওয়াল বদলু নসব জায়েজ আছে বদলও জায়েজ আছে আম্মা কাবলাহা পূর্ব থেকে বদল পূর্ব থেকে কি বদল নাহাবু মা জানি আহাদুন ইল্লা জাইদান ওয়া ইল্লা জাইদুন একটু আমরা দেখি মা জানি শব্দটা কি মা জানি আরে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে যেতেছি মা জানি আহাদুন মা জানি আহাদুন ইল্লা কি হ্যাঁ এখন আমরা একটু দেখি এই কালামটা কি মুজাব না গায়রে মুজাব কেন এটা মধ্যে মা আছে নফি নাহি ইস্তিফহাম থাকলে এটা কি কালামে গায়রে মুজাবুন মুজাব না মুজাবুন আচ্ছা তাহলে জানি হ্যাঁ তাহলে কি হয়েছে আর এটা কি হয়েছে ইল্লার পরে আছে না কার পরে আছে ইল্লার পরে আছে কালামে গায়রে মুজাব ইল্লার পরে আছে আর মুস্তাসনা মিনহু আছে নি বাক্যে আছে এই আহাদুন মা জানি আহাদুন আমার কাছে কেহই আসে নাই ইল্লা জায়দান জায়েদ সারা অত কি জায়েদে একমাত্র এসেছে আচ্ছা তাহলে এখানে কয়টা শর্ত দিছে দুইটা একটা তিনটা শর্ত একটা হলো কালামে গায়রে মুজাব
কালামে গাইরে মোজাব। আরেকটা শর্ত কি ইল্লার পরে, আরেকটা হইল যে মুস্তাসনা মিনুটা উল্লেখ থাকবে। এই সুরতের মধ্যে নসবও জায়েজ আছে এবং বদলও জায়েজ আছে। কি জায়েজ আছে? নসব কিভাবে? মুস্তাসনা হিসেবে। কি হিসেবে? হ্যাঁ, তাহলে এই জাইদান, মা জানি হাদুন ইল্লা জাইদান। আবার এটাকে জাইদুনও জায়েজ আছে। কি আছে? কি হিসাবে? এই আহাদুনটা কি? এটা হইল মুবদাল মিনহু। আহাদুনটা কি? আরে মুস্তাসনাম না, এখন যদি না, এখন না, এটা মুবদাল মিনহু। এটা কি? হ্যাঁ, মুবদালুন মিনহু। আর এটা কি? বদল। এটা কি? মুবদাল মিনহু আর বদলের কি? এক এরাব। এই হিসাবে এটাকে জাইদুনও পড়া জায়েজ আছে। এই জন্য বলছে যদি কালামটা যদি কালামে গাইরে মোজাব হয় ইল্লার পরে আর মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, এটার মধ্যে কয়টা সুরত জায়েজ আছে? আরে দুইটি সুরত, দুই প্রকারের এরাব জায়েজ আছে, নসব এবং বদল। আর নসবু ওয়াল বদলু আম্মা কাবলাহা নাহাবু মা জানি আহাদুন ইল্লা জাইদান ওয়া ইল্লা জাইদুন। জাইদুন। ঠিক আছে কথাটা? ওয়াইন কানা মুফাররাগান, আর যদি মুস্তাসনায় মুফাররাগ হয়, কি হয়? বেআইয়া মুফাররাগ কারে কয়? যেই মুস্তাসনার মধ্যে যে বাক্যের মধ্যে মুস্তাসনা মিন উল্লেখ থাকে না, উল্লেখ কি এটারে কি বলা হয়? মুস্তাসনায় মুফাররাগ। হ্যাঁ, যদি হয় মুফাররাগ, হ্যাঁ, বেআইয়া কুনা বাদা ইল্লা ফি কালামে গাইরে মুজাব। হ্যাঁ, যে এইভাবে যে ইল্লার পরে কালামে গাইরে মোজাবের মধ্যে হয়ে ওয়াল মুস্তাসনা মিনু গাইরু মাসকুরিন, মুস্তাসনা মিনু উল্লেখ থাকবে না। কানা এরাবুহু, তাহলে তাহার এরাব হবে বেহেজবিল আওয়ামেলে, আমেল অনুসারে। কান অনুসারে? আমেল সমূহের অনুসারে। এর আগে দিয়ে যদি আমেলে রফি আইয়ে রফ হইব, নজবি আইলে নসব হইব, জর হইব। না তাকুলু, তুমি বলবে মা জানি ইল্লা জাইদুন। এই দেখো মা জানি, হ্যাঁ, মা জানি, এই দেখো মা জানি ইল্লা, এটার মধ্যে মুস্তাসনা মিনু আসেনি? নাই। আরে উল্লেখ নাই। মা জানি ইল্লা জাইদুন, এটা কি উল্লেখ নাই। এবং এটা কি কালামে গাইরে মোজাব এবং ইল্লার পরে। হ্যাঁ, তাহলে এখন মা যা ফেল, জাইদুনটা কি ফাইল, জাইদুন কি ফাইল হিসাবে কি হইব? রফা হবে। আচ্ছা দো মা রাইতু ইল্লা জাইদান। এই মা রাইতু, এখন দেখো আমরা ক্লাস শেষ করে দিব। মা রাইতু ইল্লা জাইদান। রাই হলো কি ফিয়েল, তুটা কি ফাইল। তখন এটার ইল্লা জাইদান মফুল হিসাবে কি হইব? মাফুল বি হিসাবে নসব হইব। মফুল বি হিসাবে নসব হবে। আচ্ছা, এরপরে দেখো মা মারার তু ইল্লা বে জাইদিন। মা মারার তু ইল্লা বি জাইদিন। এখানে জাইদের পূর্বে কি আছে? বা আসছে, তাহলে কি হইব? জের হইব। ওই তাহলে এখানে ওয়াইন, তাহলে কত প্রকার গেল? প্রথম প্রকার না, প্রথম প্রকার এরাব গেছে মানসুব। প্রথম প্রকার এরাব গেছে কি? মানসুব। দ্বিতীয় প্রকার এরাব হইল নসব জায়েজ আছে, বদল জায়েজ আছে। তাহলে কটা হয়েছে? দুইটা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় প্রকার হইল আমেল অনুসারে। তৃতীয় প্রকার কি? আমেল অনুসারে এরাব হইব। কি হিসাবে? আমেল অনুসারে এরাব হবে। আর চতুর্থ প্রকার দেখো, চতুর্থ প্রকার হলো ওয়াইন কানা বা দা গাইরা ওয়া সেওয়া ওয়া সাওয়া ওয়া হাসা ইন্দা লাকসার। তাই বলতেছে অধিকাংশ নাহবিদের মতে যে মুস্তাসনা যদি গাইর, হ্যাঁ, সাওয়া সেওয়া, হ্যাঁ, হাসা পরে আসে, কানা মাজরুরান, তাহলে হবে কি? মাজরুর। কি হবে? মাজরুর হবে। নাহাবু জানিল কাউমু গাইরা জাইদিন। জানিল, দেখো জানিল, জানিল কৌমু গাইরা জাইদিন। হয়েছে নি কথাটা?
জানিল কৌমু গাইরা এই জাইদিন, হ্যাঁ গাইরা জাইদিন। আরো কি হতে পারে? হাসা হাসা জাইদিন, সেওয়া জাইদিন, সেওয়া জাইদিন। তো এখন আমরা কি পেলাম? মুস্তাসনার এরাব কত প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার হলো মানসুব হইব, এটা কয় শুরুতে? 5 শুরুতে, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রকার হলো এটা নসব হইতে পারে এবং কি বদল হইতে পারে তার পূর্ব থেকে। তৃতীয় প্রকার হলো তার পূর্বে, মুস্তাসনার পূর্বে যেই আমেল আছে, আমেল অনুসার হইব। আমেল যদি রাফে আসে রফ হইব, নাসেব আইলে নসব হইব, জার হইলেও জ্বর হবে, মাশাআল্লাহ। চতুর্থ প্রকার হলো কি? মাজরুর হবে। কি হবে? মাজরুর হবে। যাই হোক, আমরা এই মুস্তাসনা সম্পর্কে এবং মুস্তাসনার কত প্রকার মুস্তাসনা? 2 প্রকার। না, মুস্তাসনা 2 প্রকার, মুত্তাসিল, মুনকাতে। কালামে মোজাব, কালামে গায়রে মোজাব, এই সম্পর্কে আমরা জানছি, অনেক কথা জানছি আলহামদুলিল্লাহ। এই জন্য যা হোক, পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেতটুকু আলোচনা করছি ভালোভাবে বুঝার তৌফিক দান করে দুক। ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।